মিশরের প্রেসিডেন্ট আমর ইবনুল আস, চতুর্দিকে ইহুদি খ্রিস্টানদের বাসা, মূর্তির নাকের মধ্যে পাখি বসেছে। সাহাবী এসে পাখি মারার জন্য তীর মেরেছে, পাখি উড়ে চলে গেছে আর নাকটা ভেঙে গেছে। সাহাবী নাকটা হাতে নিয়া বাড়িতে চলে গেছে। কারণ সাহাবীরা তো আমার আপনার মতো শুধু না, ওরা বুঝে এইটা নিয়ে আগামী দিনে দ্বন্দ্ব হইতে। সকালবেলা খ্রিস্টানরা এসে দেখে মূর্তির নাক কই। আরে মূর্তি কি নাক ছাড়া ছিল নাকি? কে রে আমাদের মূর্তির নাক ভাঙছস? মুসলমানরা নাকি সঠিক ধর্মের অনুসারী, মুসলমানরা নাকি ন্যায় বিচার করে। মুসলমানদের নেতা আমর ইবনুল আসের কাছে চলো। সবাই চললো আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আসের কাছে এসে বলতেছে, প্রেসিডেন্ট, আপনারা ইসলামের লোক, আপনারা ইসলাম ধর্মের লোক, আপনারা মুসলমান, আপনারা বলেন ইসলাম শান্তি শিখায়, ইসলাম ন্যায় শিখায়। আপনি প্রেসিডেন্ট থাকাকালীন আমাদের মূর্তির নাক ভেঙেছে, কে জবাব চাই। যদি অপরাধী ভেদ করতে না পারেন, শোনেন, যদি অপরাধী ধরতে না পারেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কই কি সিদ্ধান্ত? আপনারা আমাদের মূর্তির নাক ভেঙেছেন, আমরা আপনাদের নবীর একটা মূর্তি বানাবো, মুহাম্মদে আরবির একটা মূর্তি বানাবো। নবী মুহাম্মদের মূর্তি বানায়া যেভাবে আমাদের মূর্তির নাক ভেঙেছেন, সেভাবে নবী মুহাম্মদের মূর্তির নাক ভেঙে দেব। নাউযুবিল্লাহ। আমর ইবনুল আস এইভাবে থরথর করে কাঁপতেছে। কি বলতেছো? কি বলতে চাও? আমি আমর ইবনুল আস বেঁচে থাকতে আমার নবীর মূর্তি হবে? আমার নবীর মূর্তি তো দূরের কথা, নবীর মূর্তির নাকের উপর আঘাত হবে। তোমরা অপেক্ষা করো, বিচার হবে। একজন সাহাবী বেঁচে থাকতে, একজন নবীর উম্মত বেঁচে থাকতে নবীর মূর্তি হইতে পারে, নবীর মূর্তি হইতে পারে। এক বেটি তো আব্বার মূর্তি বানাইতে যাই 350 কোটি টাকা খাইলে। আল্লাহ মাফ করেন, আমিন কর। আমর ইবনুল আস বলে, আমরা বেঁচে থাকতে নবীর মূর্তি হতে পারে না, আমরা দরকার প্রয়োজনে বিচার করব। বলে বিচার করেন। আমর ইবনুল আস একদিন সময় নিল 24 ঘন্টা। আমর ইবনুল আস পুরা মিশরে ঘুরতেছে, কে রে ভাঙছিস, কস না কে ভাঙছস। ভয়ে ভয়ে সাহাবী স্বীকার করে না। পরের দিন আমর ইবনুল আস এজলাসে বসেছে, ইহুদির দল খ্রিস্টানের দল এসেছে। অপরাধী কি পেয়েছেন? বলে না। যদি অপরাধী না পেয়ে থাকে, কোনো উপায় নাই, আমরা আপনাদের নবীর একটা মূর্তি বানায়া নবীর মূর্তির নাক ভেঙে দেবো। নাউযুবিল্লাহ। সাহাবী আমর ইবনুল আস চোখের পানি দর দর করে ছেড়ে বলছে, এই ইহুদির দল, এই খ্রিস্টানের দল, নবীর একজন সাহাবী বেঁচে থাকতে, নবীর একজন উম্মত বেঁচে থাকতে নবীর অপমানে কাঁদে না যার হৃদয়ে, মুসলিম নয় মুনাফিক তুই, নবীর দুশমন, নবীর অপমান, নবীর উম্মত, নবীর সাহাবী সহ্য করে নিবে না। এ খ্রিস্টান, এই ইহুদি, আমার নাক আমি কেটে তোর হাতে দেব, তবু আমার নবীর মূর্তি হইতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নাকটা কেটে দেব, আমার নবীর ইজ্জতে, আমার নবীর সম্মানে আমি আমর ইবনুল আসের নাক কেটে দেব। বলে তরবারিয়ান, তরবারিয়ান। কি ইশক, কি মহব্বত, কি ভালোবাসা নবীর প্রতি। অথচ তুমি আশিক রাসূল দাবি করো, তোমার দাড়ি নাই, চামড়া বইটা গেছে, হেতে সভাপতি, এতে দাড়ি নাই, এতে মসজিদ ছাড়া, সমাজ ছাড়ায় চামড়া পড়ছে, দাড়ি নাই। আশিক রাসূল, আশিক রাসূল নামাজ নাই, আশিক রাসূল 3 বেলা গান্দা খায়, 6 বেলা হুইট্টা খায়। আশিক রাসূল নারী পুরুষ একসাথে ডোল তবলা বাজা।
আছে না? আরো জোরে কোন আছে না? তারাও আশিকে রাসূল, আর আপনিও আশিকে রাসূল। আপনার দরকার বিরানি, আর তার দরকার আমার নবী নূরানি। সুবহানাল্লাহ। আমার নাক কাটবো তরবারিয়ান, থমথমে পরিবেশ। কি কয় প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের নাক কাটতে চায়। ইহুদির দল, খ্রিস্টানের দল আশ্চর্য হয়ে গেছে, কেমনে রে একজন নেতারে তার কর্মীরা এত ভালোবাসে, কেমনে রে নবীরে তার উম্মতরা এত ভালোবাসে, কেমনে রে? এই ভালোবাসা এই জগতের না, এই ভালোবাসা দিয়েছে কে? তোমাকে সকিতে মন মনে চায়, ও গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। নবীরে দেখতে মন চায় না? চাইনি? চাইনি? আওয়াজ দেন। তোমাকে দেখিতে মনে চায়, ও গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুনগান। আশিক হইতে পারি নাই, কেমনে তোমার মায়া পাই। আশিক হইতে পারি নাই, কেমনে তোমার মায়া পাই। তারপর মন দিদার পেতে চাই। ঠিক না বাটি? এই নবীরে দেখতে চান না? আশিক হইতে পারি নাই, কেমনে তোমার মায়া পাই। গভীর রাতে তোমায় দেখতে চাই, তুমি ছাড়া আর কে আছে বলেন? তুমি ছাড়া আর, আরে বলেন তুমি ছাড়া আর, তুমি ছাড়া জীবন মিশে, তুমি ছাড়া বাঁচা ভীষণ দায়। নবীজি, তোমাকে দেখিতে, কন্যা তোমাকে দেখিতে মনে, ও গো নবীজি, তোমাকে দেখিতে। হাসর দিন কে আছে তুমি ছাড়া এই বুকে, দিদার না দিলে তুমি মোরে রাখবো না এ জীবন ধরে। তুমি বিনে কি লাভে বাঁচায়, বলেন না? দিদার না দিলে তুমি মোরে রাখবো না এ জীবন ধরে। তুমি বিনে কি লাভে বাঁচায়। সুন্নাত আমল করলাম না, কন্যা সুন্নাত আমল, আরে তোমায় খুশি করতে পারলাম না, কেমনে তোমার মন পাও যায়। ও গো নবী, তোমাকে দেখিতে, কন্যা তোমাকে দেখিতে মনে, নবীজি তোমাকে দেখিতে মনে। সাহাবী নবীর ভালোবাসাই বলছে, আমার নাক কেটে দেব, আমার নবীর অপমান আমি মেনে নেব না। এবার ওই যে নাক যে ভাঙছে, ওই সাহাবী দাঁড়ায় গেছে, অজর নয়নের চোখের পানি ছাড়ছে, আর বলছে নাক কেউ ভাঙে নাই, নাক আমি ভাঙছি। দেখ দেখ আমার নবীর মায়ায়, আমার নবীর সম্মানে
আমার নবীর ইজ্জতে আমি আমার নাক কেটে তোদের সামনে হাজির করে দিয়েছি। বলতে দেরি সাহাবী নবীর সম্মানে, নবীর ইজ্জতে নিজে হাতে নিজের নাকটা কাইটা ইহুদিদের সামনে রাইখা দিতে। নারে তাকবীর। ইহুদির দলেরা, খ্রিস্টানের দলেরা, হাজার হাজার মানুষ অঝর নয়নে কাঁদছে আর বলছে, সেই ধর্মের লোকেরা তার নবীরে ভালোবেসে নাক কাটতে পারে, প্রয়োজন হলে গলায় ছুরি দিতে পারে, প্রয়োজন হলে নবীর অপমানে রাজধানীর বুকে বুলেটের সামনে দাঁড়ায় যাইতে পারে। নবীর সম্মানে যারা বুলেট বোমার সামনে বুক পেতে দিতে পারে, এরা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু